الحمد لله نحمده ونستعينه ونستغفره. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. أما بعد فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وضلالة في النار. قال الله تعالى: يا قوم اعبدوا الله ما لكم من إله غيره. قال النبي صلى الله عليه وسلم: من أحدث في أمرنا هذا ما ليس منه فهو راد. قال عليه الصلاة والسلام. সম্মানিত মুসল্লি হাজিরিন, কেমন আছেন সবাই? আমরা সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন এবং তার এই সাজানো গোছানো দুনিয়াতে প্রেরণ করেছেন, এবং সর্বোপরি যিনি আমাদেরকে অসংখ্য নেয়ামত দান করেছেন এবং সুস্থতার নেয়ামতে ডুবিয়ে রেখেছেন। এজন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অন্তর থেকে কৃতজ্ঞতা আদায়ে সকলে বলি আলহামদুলিল্লাহ। আবারও বলি আলহামদুলিল্লাহ। দরুদ পাঠ করতেছি সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নাবিয়্যিন, রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লি হাজিরিন, আজকে একটা সপ্তাহ পরে, 7 দিন পরে আমরা একটা জুমা পেয়েছি, ঠিক কিনা? জুমাটা পেয়ে আপনারা খুশি না বেজার? মানুষ আসলে এরকম খুশি হওয়া উচিত জুমা পাওয়ার পরে, যেমন একজন মানুষ ধন সম্পদ অর্জন করে হজ যাওয়ার জন্য প্রফুল্ল হয়ে যায়, হজের উদ্দেশ্যে রওনা দেয়, আল্লাহর ঘর তাওয়াফ করার জন্য রওনা দেয়, তখন তার মনের অবস্থা যেরকম খুশিতে ভরপুর থাকে, সেরকম খুশিতে প্রফুল্ল অবস্থায় আমাদের থাকা উচিত। সুবহানাল্লাহ। কারণ আজকে জুমাটা আমাদের জন্য এইটাই হজের দিন। কিসের দিন? তা আপনারা কিন্তু এখানে হজ করতে আসছেন। কি করতে আসছেন? তো হজ করতে আসলে হজের মন মানসিকতা নিতে হবে। 5 লাখ টাকা খরচ করে, 6 লাখ টাকা খরচ করে যদি হজে যান, যাইয়া যদি ঘুমান, তাহলে হজে যাওয়ার কি কোনো মানে হইল? কথা বুঝাইতে পারতেছি? তাহলে আপনার টাকা লাগে নাই, এজন্য এখানে আসি ঘুমাবো, ঠিক কিনা? ঘুমাবেন? জাযাকাল্লাহ খাইর। তো দেখেন, আপনি আসছেন হয়তো 10 মিনিট হয়ে গেছে অথবা 15 মিনিট হয়ে গেছে, আমি একটু লেটে আসছি, কিন্তু হয়তো ক্লান্তও হয়ে গেছেন। এই জন্য আমি তারপর অনুরোধ করব, এই জাস্ট সামান্য সময় একটু চেষ্টা করেন যেন আপনার ঘুম না আসে। কি না আসে? ঘুম না আসে। আমরা আলোচনার মূল পয়েন্টে যাব ইনশাআল্লাহ। আমাদের গত জুমার আলোচনার মূল বিষয় কি ছিল? কোরআনটা চ্যালেঞ্জিং একটা কিতাব, ঠিক কিনা? এটা চ্যালেঞ্জের কতটুকু মোকাবেলায় সক্ষম, এই বিষয়ে কথা হয়েছিল গত শুক্রবারে। গত জুমার আলোচনা থেকে আমরা মোটামুটি এটা স্পষ্ট, কোরআন কতটা চ্যালেঞ্জিং এবং কোরআনে কয়টা আয়াত আছে চ্যালেঞ্জের, বলেন তো? বৈজ্ঞানিক কয়টা আয়াত আছে? 1000। জাযাকাল্লাহ খাইর। 1000 আয়াত আছে কোরআনে, যে আয়াতগুলো চ্যালেঞ্জ বহন করে।
1000-এর ভিতরে একটা আয়াতেরও আজ পর্যন্ত কেউ মোকাবেলা করতে সক্ষম হয়নি। সুবহানাল্লাহ। এটা আপনার আমার ইমানের তেজ বাড়ানোর একটা বিষয়। কথা বুঝলেন? আপনার যে ইমানটা বৃদ্ধি পাবে কি দিয়া? যখন আপনি আপনার ধর্মের বিষয়ে কমপ্লিটলি জানবেন। আমি একটা গবেষণা করছি, আপনি এত জন্মদিন পালন করেন, বাড়িতে আপনার বাচ্চারও জন্মদিন পালন করা হয়, অথচ আমাদের মুরব্বী থেকে শিশু পর্যন্ত সবার বয়স চুরি করা। দেখবেন সার্টিফিকেটে 1999, মূলে হইল 98। আপনাদের হয়তো নাই। প্রায় 100 জনের মধ্যে 99 জন এই সমস্যায়। ও হয়েছে একটা সময়, লিখছে আর একটা। এটা কেন? মানুষ লোভের কারণে মিথ্যা বলে, এটাই তার প্রমাণ। যখনই শুনছে যে চাকরির বয়স 30, ওর ওই ছেলে ওই মেয়ে ওনার চাকরি করতে পারবে কিনা সেটা উনি জানে না, কতদিন বাঁচবে কিনা সেটাও জানে না। কিন্তু যদি পড়ালেখা করে 30-এর ভিতরে চাকরি নিতে না পারে, এই জন্য বয়স 3 বছর কমাইতে, বয়স 3 বছর কমাইতে। দেখেন, মানুষ একটা দুরন্ত, অনেক দূরের লোক, এটার জন্য আপনার পরিকল্পিত একটা, কত বড় একটা পরিকল্পিত মিথ্যা একটা আপনি বহন করতেছেন। আপনার বাচ্চার সামনে সনদে লিখে দিলেন 2006 সালের বাচ্চাটার লিখে দিলেন 9 সাল। কয় সাল? 9 সাল। ঠিকই গোপনে গোপনে জন্মদিন পালন করে 6 সালে। ধোঁকা। এটা কি? এই ধোঁকার ভিতরে মুসলমান। আমাদেরকে এগুলো থেকে বেরিয়ে আসতে হবে। আর জন্মদিন এটা হারাম, জন্মদিন পালন করা কমপ্লিটলি। যদি কেউ জানেন যে এই দিনে আমি জন্মগ্রহণ করছি, তাহলে আপনি একটা কাজ করতে পারেন, সেটা হলো এই দিনে সিয়াম পালন করতে পারেন। যে আপনার জন্মের যদি দিন আপনার খেয়াল থাকে, আপনি প্রত্যেক সপ্তাহে ওই দিনে রোজা রাখতে পারেন। সুবহানাল্লাহ। মাসের ওই তারিখে রোজা রাখতে পারেন, বছরে ওই দিন ঘুরে আসলে রোজা রাখতে পারেন। কেন রাখবেন? আল্লাহর সন্তুষ্টির জন্য। স্পেশাল জন্মদিনে হুজুর বলছে এটা একটা আমল, এইটাই ঈদ, এটা ঈদে জন্মদিন, এরকম কিছু নাই। না রাখলে কোনো সমস্যা নাই, এটা নফল ইবাদত। কথা বুঝলেন? আল্লাহর যতগুলো পয়গম্বর দুনিয়াতে আসছে, সবার একটা কথা ছিল, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। একটা কথাই ছিল যে আল্লাহর দাসত্ব করো, হে জনপদ, আল্লাহর দাসত্ব করো। আল্লাহর দাসত্বের জন্য সবচাইতে যেটা বেশি দরকার, তাগুতকে অস্বীকার করা। তাগুতকে কিভাবে অস্বীকার করবেন? দেখেন, আমি সর্বোচ্চ 2-3 মিনিট কথা বলবো, খুব খেয়াল করেন। তাগুতকে কিভাবে অস্বীকার করবেন? তাগুতকে অস্বীকার করার খুব সহজ নিয়ম হলো, লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে এই কথাটা লুকিয়ে আছে। সুবহানাল্লাহ। আমি শুধু বুঝিয়ে দিব আপনাকে 3 মিনিটে ইনশাআল্লাহ। সেটা হলো, প্রথমে যখন আপনি ঈমান আনতে যাচ্ছেন, যখন ইয়া কওমি ইবুদুল্লাহ, হে কওম, হে জাতি, আল্লাহর দাসত্ব করো, যখন এই সংবাদ আপনার কাছে আসলো, আপনি আল্লাহর দাসত্ব করতে গেলে আপনাকে স্বীকৃতি দিতে হবে আল্লাহকে, ঠিক কিনা? তো প্রথমে স্বীকৃতি দিল কি জানেন? ওয়াজতানিবুত তাগুত। তাগুতকে অস্বীকার করলাম কিভাবে? লা ইলাহা ইল্লাল্লাহ। প্রথমেই বললাম লা ইলাহা, কি বললাম? একবারে অস্বীকার করে ফেললাম যে কোনো ইলা নাই, কোনো ইলা নাই। এই কথা আপনি কমপ্লিটলি স্থির হয়ে থাকলেন যে কোনো ইলা, ইবাদত করব এরকম কোনো ব্যক্তি নাই যিনি নিবেন, উপাসনা নেওয়ার মতো কেউই নাই। আবার দেখেন, খেয়াল করেন, একজনও নাই, লা ইলাহা নাই। প্রথমেই না শব্দ, লা ইলাহা, কোন ইলা অস্বীকার করলেন। ওয়াজতানিবুত তাগুত, সমস্ত তাগুতকে অস্বীকার করে স্থির থাকেন। তাহলে খাতার মধ্যে যে আপনার অনেকগুলো লেখা লিখছেন, এগুলো থাকবে? লিখছিলেন সকালে এত দরুদ, বিকেলে এত দরুদ, ওই গাছের পাশে 3টা ধূপকাঠি, মোমবাতি, সব বাতিল। লা ইলাহা, কথা বুঝাইতে পারতেছি না, সব বাতিল। আপনি যা করছিলেন একসাথেই সব বাতিল। একটা পয়েন্টও রাখা যাবে না আপনার ভিতরে, একটা নোটটাও রাখতে পারবেন না। খাতা ফ্রেশ, ফুল ফ্রেশ করেন। পারছেন সবাই? লা ইলাহা, কোনো ইলা নাই। লা ইলাহা, লা ইলাহা, কোনো ইলা নাই। বলেন তো সবাই, লা ইলাহা অর্থ কি দাঁড়াইলো? কোনো ইলা নাই।
তাহলে যা করতেছেন সব এই মুহূর্তে 1 সেকেন্ডের জন্য সব ভুলে যান। গেছেন সবাই? একটা সেকেন্ডের জন্য যান না ভুলে গেছেন? লা ইলাহা, কোন ইলাহ ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া। সুবহানাল্লাহ। এখন খাতায় প্রথম শব্দটা লিখলাম এক আল্লাহ ছাড়া, এক আল্লাহ। তাহলে ইলাহ আছে কয়জন? প্রথমে বলছে কেউ নাই, তো সবাই সারি গেছে। হাজার দেব দেবতী মূর্তি, আপনার হাজারো কুসংস্কার, রাতের মধ্যে টাকা দেওয়া যাবে না নইলে ফকির হবেন, শনিবারে বাঁশ কাটা যাবে না, কথা বুঝলেন? হাজারো সমস্যা সব বিদায় নিয়ে গেল। লা ইলাহা, কোনো ইলাহ নাই, কোনো বিধানও নাই, কোনো সিস্টেমও নাই। ইল্লাল্লাহ, এক আল্লাহর বিধান, এক আল্লাহর সিস্টেম ছাড়া। সুবহানাল্লাহ। এভাবে যদি আপনি নিজেকে রিফ্রেশ দিতে পারেন, লা ইলাহা ইল্লাল্লাহ হলো একটা সফটওয়্যার যেটাকে দিয়ে আপনি আপনার ঈমানকে রিফ্রেশ করতে পারেন। সুবহানাল্লাহ, কথা বুঝলেন? আপনি এটা যতবার মারবেন, নিজের ভিতরে যতবার প্রয়োগ করবেন, ততবার আপনার ভিতর থেকে ভাইরাসগুলো চলে যাবে। সুবহানাল্লাহ। আপনি বারবার বলবেন লা ইলাহা, কোনো ইলাহ নেই, ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া। তো বারবার এই কথা বলা মানে এক আল্লাহর দিকে ফিরে আসা। এটা কোরআনেরই ঘোষণা, ওয়াজতানিবুত তাগুত। যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ বলতে চায়, ফার্স্ট টাইমে তাকে অস্বীকার করতে হবে, সমস্ত ইলাহকে অস্বীকার করতে হবে। আপনি যদি হাজার হাজার ইলাহ রেখে 2-4টে বই কিতাব সব সামনে রেখে এবার বলেন যে আল্লাহকে মানবো, অসম্ভব, কখনোই সম্ভব হবে না। এজন্য ঈদে মিলাদুন নবী আপনি যা পালন করছেন, লা ইলাহা, কোন ইলাহ এখন ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া। এই মুহূর্ত থেকে এক আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। ঈদে মিলাদুন নবী আপনি মনে করেন যে 12 রবিউল আউয়াল, তবে যারা কিতাব লিখছে, ইতিহাসবিদ যারা, তারা কেউই এটা প্রমাণ করতে পারেনি যে আল্লাহ রাসূল 12 রবিউল আউয়ালে জন্মগ্রহণ করছে। কথা কি ক্লিয়ার বুঝলেন? এটা কেউই প্রমাণ করতে পারে নাই। তবে হ্যাঁ, কথা আছে এই দিনে, একদল বলতেছে না এটা অন্য দিনে, এভাবে অনেকগুলো কথা আছে, প্রায় 12টা মতামত। তো তার মধ্যে একটা মতামতের ভিত্তি হলো 12 রবিউল আউয়াল। তো একটাকে নিয়ে যদি আপনি করেন এটা ঈদ, তাহলে 12টা মত যদি 12 শ্রেণী ধরে, তো কালকে থেকে দেখা যাবে বাতান, কাশিমপুর বাতান মসজিদ থেকে 12 গ্রুপ বাইর হয়েছে, 12 দিনে ঈদে মিলাদুন নবী। কথা কি বুঝলেন? যদি মাযহাব 4টাই নেন, তো মসজিদ 4টে লাগবে। মাযহাব 4টে নিলে মসজিদ 4টা। যদি মত নেন 12টা, গ্রুপ হবে কয়টা? 12টা। যদি লা ইলাহা বলে যদি ইল্লাল্লাহ বলেন, তো মসজিদে একটা, আমলও এক, সিদ্ধান্তও এক। সুবহানাল্লাহ, কথা বুঝলেন? যে মতেই বিশ্বাস করেন না কেন, সর্বোপরি ফিরে আসতে হবে কোরআনের দিকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝটা সবার ভিতরে প্রবেশ করা তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।